ইসলাম যেখানে যৌক্তিক না, মানুষ সবাই তো বুঝবে না। যৌক্তিক না মানে মানুষ যুক্তি দিয়ে বুঝবে না। হ্যাঁ, তার মানে আন্ধান্দি বুঝতে হবে, তাই তো? তাহলে প্রত্যেকটা ধর্মই তো সত্যপথে আছে, কারণ তারা তো আন্ধান্দি ভাবেই ধর্মকে বিশ্বাস করছে। আবারও কিন্তু আপনি মানে ভুল বুঝতেছেন, প্রশ্ন ভুল করতেছেন, বুঝতেছেন ভুল। কিভাবে ভুল বুঝছি রে ভাই? পৃথিবীতে এতগুলো ধর্ম আছে, সবাই তো ধর্মের ব্যাপারে যে না, ধর্মের ব্যাপারে আমরা যুক্তি দিয়ে বুঝবো না, তাদের ধর্মটাই সত্য, যুক্তি ছাড়াই বুঝছে। আপনাকে আমি প্রথমে প্রশ্ন করেছি, আপনাকে আমি প্রথমে প্রশ্ন করেছি, আপনি কি এই কারণে মানুষ নাস্তিক ইসলাম ধর্ম গ্রহণ করে? আপনাকে আমি বোঝাতেই যাচ্ছেন না। আপনি আপনার বাবা বলেছে এইজন্য আপনি আপনার বাবার সন্তান, এটা কি কোনো কথা? আচ্ছা, আমার বাবা, এটা তো আমি বিশ্বাস করি না। হ্যাঁ, আমি তো বিশ্বাস করি না, আমাকে বিশ্বাস করান কিভাবে বলেন? বিশ্বাস আপনি বিশ্বাস করেন না বলে আমি আপনাকে মারতে যাচ্ছি না, কিন্তু আপনার ইসলাম যদি কেউ বিশ্বাস না করে আপনি মারতে যাচ্ছেন, সেখানে আমি অবশ্যই প্রশ্ন তুলতে পারি যে ইসলাম ধর্মটা যে আল্লাহর, এটা প্রমাণ কি? সেখানে আমি ভালোভাবে ধরতে পারি আপনাকে। আমি আমার বাবার সন্তান কি সন্তান না সেটা দিয়ে কিচ্ছু যায় আসে না, কারণ আপনি যদি অস্বীকার করেন আমি আপনাকে মারতে যাচ্ছি। এখানে অসংখ্য কল্লা কাটছেন যারা ইসলাম মানছে না, যারা নবীকে বিশ্বাস করছেন, আল্লাহকে বিশ্বাস করছেন। হ্যাঁ, এখানে অসংখ্য অগণিত যৌক্তিক আছে, যেই ধর্ম যৌক্তিকভাবে বুঝে আসে না, সেই ধর্ম না মানার কারণে এতগুলো মারপিট কেন, এত হত্যাযোগ্য কেন চালানো হলো? আপনার ঈশ্বর যদি থাকেনই, আল্লাহর সৃষ্টিকর্তা যদি থাকেনই, এই কোরআন যদি সৃষ্টিকর্তার পক্ষ থেকেই হয়ে থাকে, হ্যাঁ, তাহলে মুশরিকদেরকে মারার কথা বলা হচ্ছে, কাফেরদেরকে মারার কথা বলা হচ্ছে, কাব বিন আশরাফকে ধোঁকার আশ্রয় মারা হয়েছে। কেন আল্লাহ মারতে পারলেন না গজব দিয়ে? আল্লাহ বজ্রপাতে মারতে পারলেন না? আপনাদের মতো মানুষই তো মারছে। আমি যদি ইসলাম গ্রহণ না করি, আমি বলে দেই আপনার আল্লাহকে বলেন আমাকে মারতে গজব দিয়া। আপনার আল্লাহকে গজব দিয়ে মারতে বলেন, কই আমি তো দিব্যি বেঁচে আছি, কিন্তু মারবেন আপনি, মারবে আপনার মতো মুসলিমরা। তুমি কে? আমি মানুষ। এই নাম তো তুমি কে? আমি মানুষ। কিভাবে তুমি মানুষ? আমি মানুষ। কে বলছে মানুষ? হ্যাঁ, মানুষ কে বলছে? আমি নিজেও দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছে। না না না, দেখলেই মানুষ হয়ে যায় না। মানুষ কে বলছে তোমারে? মানুষ মানে কি? মানুষের সংজ্ঞা দিন তাহলে আপনি। না না, আপনি ফালতু যা প্রশ্ন করেছি, ফালতু ওটা উত্তর না দিয়ে আপনি মানুষের সংজ্ঞা। আমি বলতেছি, আচ্ছা মানুষের সংজ্ঞা কি? আমার প্রশ্ন উত্তর দেন। মানুষের সংজ্ঞা আমার প্রশ্ন উত্তর দেন। আপনি যে মানুষ, এটা কিভাবে বিশ্বাস করলেন? আপনার চোখে কি মানে আপনি কিভাবে বিশ্বাস করলেন? না, আপনি এটা কি বিশ্বাসের ব্যাপার? আমার হ্যাঁ, মানুষ বিশ্বাস শব্দ কোন জায়গায় ব্যবহার করে জানেন? যেটাকে মানুষ দেখে না। যৌক্তিক একটা কারণ তো থাকা লাগবে। দেখে না, যেই জিনিসটাকে আমরা দেখছি না। আমরা চাঁদ আছে আমরা বলছি না চাঁদ আছে বলে আমি বিশ্বাস করি না, আমি চাঁদ দেখছি, বিশ্বাসের ব্যাপার নাই। সূর্য আছে আমি দেখছি, এখানে আমরা বিশ্বাস শব্দ প্রয়োগ করি না। চোখে যেটা আমি দেখবো, দেখি না, সেই ক্ষেত্রে বিশ্বাস শব্দ প্রয়োগ করি। আচ্ছা, ওকে, এখন কথা হচ্ছে বিশ্বাসটা যৌক্তিক কিনা। এই যে সম্মানিত দর্শক, আমি তার প্রশ্নের উত্তর দিচ্ছি। সে বলতেছে চোখে যা দেখবে, চোখে যা দেখবে সেটাই বিশ্বাস করবে, কিন্তু ঘুরে ফিরে তার কাছে আমার আরেকটা প্রশ্ন চলে আসতেছে, কিন্তু সে যে তার মায়ের সন্তান, বাবার উরসে আসছে, সে চোখে দেখে নাই, কিন্তু সে বলতেছে তার বাবার সন্তান সে। দর্শক, এটা আপনি বলেন, সে কিভাবে বলে সে আমার বাবা? তার বাবা তার জন্মের সময় তো দেখে নাই। কাছে আর কিছু নাই, এই লেম যুক্তি ছাড়া আর কিছু নাই। দেখেন, খরা যুক্তি ছাড়া নাই। আচ্ছা শুনেন, আচ্ছা আমি উত্তর দিচ্ছি। আপনি যে আপনার বাবার, আমি একজন মানুষের সাথে কথা বলতে চাই, সম্মানিত দর্শক, তার কাছে আমার সৃষ্টিকর্তা, আমি এক মিনিট আমি কথা বলতে চাচ্ছি। আমাকে স্বীকার করছেন, বাস, এক মিনিট সম্মানিত দর্শক, আমি এক মিনিট আমি কথা বলতে চাচ্ছি যে সে তার কাছে যুক্তিটা মানে সাধারণ নরমাল যুক্তি মনে হচ্ছে, কিন্তু আমার কাছে যুক্তিটা অনেক বড় মনে হচ্ছে। এজন্য কারণ সে যদি মানুষ হয়, নিজেকে মানুষ দাবি করে আর সম্মানিত মানুষ হয়, তাহলে একজন জারজ সন্তান, আমাদের ধর্মীয় ভাষায় যে তার বাবা মার যদি বৈধ মিলন না হয়, তাহলে সে কি হয়? জারজ হয়ে যায়। তাহলে আমি একজন জারজের সাথে তো আমি কথা বলতে পারি না। অতএব তার ধর্মীয় ঠিক আছে কিনা, এটা বিশ্বাস করে কিনা, এই বিশ্বাসের মধ্যে প্রমাণ দেন। তাহলে মুহাম্মদ যে জারজ সন্তান, আপনি প্রমাণ দেন। যারা নিজেরা জারজ, তারা অন্যকে জারজ মনে করে, এটাই স্বাভাবিক। যারা নিজেরা মুহাম্মদের মাধ্যমে 40 বছর মাধ্যমে ইসলাম এসেছে, এর আগে সম্মানিত দর্শক আপনারা জানেন, বাবা মা জাহান্নামী ছিল, তার বাবা মাই তো যারা নিজেরা ধর্ম অনুসারে তাদের যারা নিজেরা জারজ, তারা অন্যকে জারজ মনে করবে, এটাই স্বাভাবিক। আপনার নবী জারজ। কারণ আপনি কি? হ্যাঁ, আপনি কি? আপনারটা বলেন আগে। আপনার দৃষ্টিতে যদি আমি জারজ হই, আপনি জারজ বলেন আমাকে। সম্মানিত দর্শক, সে নিজেকে জারজ মনে করতেছে। আপনি বলছেন আলহামদুলিল্লাহ, ইসলাম বাস্তব ধর্ম, কারণ আমি আপনার ধর্ম, ইসলাম সবকিছুর ঊর্ধ্বে, আল্লাহ সবকিছুর ঊর্ধ্বে। আল্লাহ সবকিছুর ঊর্ধ্বে, যুক্তি তর্কের ঊর্ধ্বে। অর্থাৎ যুক্তি দিয়ে ইসলামকে বোঝা যাবে না। সে যেরকম যুক্তি দিয়ে বুঝতে যায়, সে নিজেকে জারজ হিসাবে প্রমাণ করতেছে, কারণ সে জানে না তার মা বাবাকে, কারণ সে এটা সব বলতেছে। কে বলছে জানি না? হ্যাঁ, আপনাকে কে বললো এটা জানি না? প্রমাণ নাই আপনার কাছে। আমার বাবা যিনি আমাকে জন্ম দিয়েছে তিনি বলছেন আমি দেখছি তাকে, বাস। আপনার আল্লাহ আপনাকে বলেছে আপনি তার সৃষ্টি। ও আচ্ছা, আপনার বাবা বললো আর হয়ে গেল? হ্যাঁ, হয়ে গেল।
সম্মানিত এখানে দর্শক, আর কি? সম্মানিত দর্শক, তার যিনি বাবা আমাকে- না তার বাবা তাকে সন্তান বলেছে আর সে আচ্ছা। সন্তান হয়ে গেছে, আর আল্লাহ তাআলা যে এত কিছু বলছে আর আমি বলতেছি আল্লাহ তো তাকে কিছু বলছে মানে প্রমাণ দেখেন আল্লাহ কি আল্লাহর কথাগুলো তো আপনি মুহাম্মদ থেকে শুনেছেন যে ফেক না, এটা কিভাবে বিশ্বাস করব? আল্লাহর জীবনী দেখলে তো বোঝা আল্লাহর যায় কথা সেটা। আল্লাহর কথা তার ধর্মীয় জীবনী দেখলেই তো সে না, বোঝা যায় সেটা। যে ধর্ম বিশ্বাস করে না তাকে 53 বছর বয়সে 6 বছর আয়েশাকে বিয়ে করতে হবে। আল্লাহর কথা আমি আল্লাহর বলতেছি সঙ্গে connected ছিল না? আমি বলতেছি যারা ধর্মকে মানে না, ইসলামকে মানে না, যাদের কাছে ধর্মকর্ম নাই, যাদের জন্মের কোনো ঠিক নাই, যারা নিজের জন্মকে উপস্থাপন করতে পারে না, সঠিকভাবে উপস্থাপন করতে পারে না, তারাই শুধু কি করে এই সমস্ত আপনি বিষয় তো নিয়ে ডিবেট করে। আপনার বাবার সন্তান কিভাবে বুঝবেন? একই প্রশ্ন আপনাকে করলে কি বলবেন আপনি? অতএব আপনি তো যারা সন্তানই তাহলে। অতএব আপনি তো আমি যারা বলতেছি, সন্তানই। আলহামদুলিল্লাহ কোরআন বলে দিয়েছে আপনার বাবার সন্তান আপনি। কোরআন বলেছে আলহামদুলিল্লাহ এটা। আলহামদুলিল্লাহ আমি ধর্মীয় গ্রন্থের আলোকে আমি বৈধ, আমার বাবার বৈধ কেমনে- সন্তান, কেমনে- এটা আমি প্রমাণ কেমনে করি। বৈধ? কারণ আপনি তো ধর্মীয় ধর্মই মানেন না। কেমনে যার কোনো গ্রন্থের ধর্ম আলোকে নাই, কেমনে বৈধ? যার কোনো ধর্ম নাই, ধর্মীয় গ্রন্থের আলোকে নবী যারা সন্তান। কারণ নবীজি শ্রোতা দেখুন, নবীজি 40 বছরে নবুয়ত পেয়েছে, তার মানে তখন থেকে ইসলাম ধর্ম এসেছে। এর আগে নবীজির পিতামাতা তারা কোন ধর্মের অনুসারী ছিলেন? অর্থাৎ তারা মুসলিম ছিলেন না, তাদের বিয়েটা হয়েছে ইসলাম অনুসারে হয় নাই, সেটাকে ইসলামের আলোকে যারা সন্তান বলি আমরা। ব্যাস, নবীজি যারা সন্তান। এখন আপনি যে আপনি না এটার উত্তর দেন। এর উত্তর দিচ্ছি। আচ্ছা, দেন। আচ্ছা, এবার আপনার প্রশ্ন করেন, ইসলাম আসার পূর্বে হুম। আমাদের নবী নবুয়ত পাওয়ার আগে হুম, কোন নবীর অনুসারী ছিল? যারা ছিল বলেন। তখন কোন নবী ছিল? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আমাদের নবীর পূর্বের নবী। হ্যাঁ। অতএব আমাদের পূর্বের নবী যিনি ছিলেন তার ধর্মের অনুসারী যারা ছিল তারাও কি তারাও মুসলিম, তারাও কি হবে জান্নাতে যাবে, তারাও আল্লাহ তাআলার পিয়ারা বান্দা ছিল। অতএব আমাদের নবীর মা বাবা দাদা যারা ছিল এরা ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণ ধর্মের মূর্তি পূজা অনুসারী। করতো, মূর্তি পূজা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের মূর্তি অনুসারী পূজক ছিল। এখন যে কাজটা করেছে সে তার কর্ম অনুযায়ী সে ফল ভোগ করবে, তো সেটা আমাদের প্রশ্ন না। আমার কথা হলো যে আপনি আপনার বিষয়টা বলেন, আপনার এই যে আপনার ধর্মীয় অনুসারে আপনার নবীজি যারা সন্তান, আপনি এখানে কথা আপনার বলতে লেভেল আসছেন। যেটা আপনি কথা বলতে আসছেন। আপনার জ্ঞানের আপনাকে পরিধি প্রশ্ন যতটুকু, করলাম, আপনি প্রশ্নের আপনার উত্তর জ্ঞানের না দিয়ে না আপনার জ্ঞানের আপনি পরিধি শুধু তর্কই যতটুকু, করে গেলেন। আপনার জ্ঞানের পরিধি যতটুকু তত নিয়ে প্রশ্ন করেন। আপনি কেন আপনার সে জ্ঞানের আল্লাহ পরিধি- তাআলাকে নিয়ে প্রশ্ন করতে ওই চান? যে আল্লাহ তাআলার জন্য আপনারা মরছেন, আপনারা কাটছেন মানুষকে না বুঝে। এই মোহাম্মদ ফেকারি ব্যবহার করে আল্লাহ নামে, আপনি তার কথা বিশ্বাস করে মানুষকে মারছেন পর্যন্ত। তো আমি জানতে চাইবো না আল্লাহ আছেন কিনা, আল্লাহর পরিচয় কি? আমার বাবা আমাকে বলেছে তার সন্তান, বাস বিশ্বাস করে নিচ্ছে। আপনি এইটুকু পর্যন্ত আসুন। আপনারা সৃষ্টিকর্তা আপনাকে বলেছে, আপনার সৃষ্টিকর্তা আপনাকে বলে দিয়েছে কানে কানে যে আপনি আমার সৃষ্টিকর্তা বলে কেমনে দিয়েছে, কই দেখান। উলাইকা আলা হুদাম মির এটা তো রাব্বিহিম। মোহাম্মদ বানিয়েছে, মোহাম্মদ জিবরাইল আলাইহিস সালাম দেখলাম না, মোহাম্মদের কথা এগুলো। এগুলো মুহাম্মদের আমি কথা। এখন নবী দাবি করলে আপনি মানবেন? মানবেন না। কিন্তু 14.5 বছর আগের এক পাগল বলেছে, আপনি বিশ্বাস করে বসে আছেন। আরে, আমি তো এটা বলতে পারি, আপনাদের মতো নাস্তিক এটাই বলে।